অখিল ভারত হিন্দু মহাসভা নামের একটি ধর্মীয় সংগঠন বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রিকেট সিরিজ বানচালের ঘোষণা দিচ্ছিল। সেই মাত্রা এতটাই প্রকোপ ছিল যে শেষ পর্যন্ত নাক গলাতে হলো বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদকে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সেক্রেটারি অমিত শাহর সঙ্গে এই ব্যাপারে আলাপ করে টাইগার ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করেছেন বিসিবি বস ফারুক। বাংলাদেশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর হিন্দুদের উপর নৃশংসতা চালানো হয়েছে এমনটাই দাবি করে আসছিল ভারতের হিন্দু মহাসভা। প্রতিবাদ হিসেবে বাংলাদেশ ভারতের মধ্যকার দুটি টেস্ট ম্যাচ বাতিলের আহ্বান জানায় তারা। এমনকি এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলটি এই মাসের ২৭ তারিখ কানপুরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের ঝামেলা করার হুমকি দিয়েছিল। এর আগে অবশ্য গোয়ালিয়রে প্রথম টি-20 ম্যাচটিও বাতিল না করলে পিচ কুপিয়ে নষ্ট করার ঘোষণা দিয়েছিল হিন্দু মহাসভার সহসভাপতি জাভিয়ের ভরদাজ। তবে এইসব হুমকির পরেও কানপুরেই হবে বাংলাদেশ ভারতের সিরিজের দ্বিতীয় টেস্ট। বিসিবি সভাপতি ফারুক জানিয়েছেন, ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে। আমাদের তরফ থেকে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহর সাথে আলাপ হয়েছে, তারা নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। কর্মচঞ্চল বিসিবির বুধবারে অফিস শেষে ফেরার সময় বিসিবির নতুন সভাপতিকে কাছে পেয়ে সাংবাদিকরা অবশ্য আরও একটা ব্যাপারে আলোচনার চেষ্টা করেন, তা হচ্ছে বোর্ড ডিরেক্টরদের একের পর এক পদত্যাগের ঘটনা। এই তো গেল মঙ্গলবার পদত্যাগপত্র জমা দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। বোর্ড পরিচালকদের পদত্যাগের হিড়িকে বোর্ড চালাতে কি অসুবিধা হচ্ছে ফারুক ফাহিমদের? এই প্রশ্নের জবাবে ছক্কা হাঁকালেন সাবেক এই প্রধান নির্বাচক। জানান, বিসিবি একটা নিয়মতান্ত্রিক কাঠামোতে চলে, কেউ চলে গেলে সে কাজ করার জন্য লোকবল আছে তাদের। তবে সহসা কোনো নতুন পরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে কিনা এমন প্রশ্নের উত্তরে পরিষ্কার কিছু জানাননি ফারুক। 15 সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্তর দল সেখানে দুটি টেস্ট ও 3টি টি-20 ম্যাচ খেলবে। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ।